আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছুর প্রতিপালক, এটা কি আপনাদের বিশ্বাস হয় না? দেখেন কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতিপালন করছেন, কিভাবে এই বিশ্বজগৎকে তিনি নিয়ন্ত্রণ করছেন। খুব বেশি না, একটা জিনিস খেয়াল করুন, আপনার শরীরের মধ্যে যে কিডনি আছে এটা কতটুকু? মাত্র 150 গ্রাম ওজন এটার। এই 10 থেকে 12 সেন্টিমিটার কিডনির মধ্যে কি আছে দেখেন, এটাকে আমরা মধ্যে দিয়ে ভাগ করলে 3টা অংশ দেখতে পাই। যার উপরের লালচে অংশটা হচ্ছে কর্টেক্স। এটা দেখতে কিন্তু পুরোটাই সিমের বিচির মতো লাগে একটা, কিন্তু লালচে রং, ছোট 10 থেকে 12 সেন্টিমিটারের। তো এই কর্টেক্সের নিচে কি থাকে, পিরামিডের মতো 8 থেকে 18টা পর্যন্ত কিছু জিনিস থাকে, যেগুলোকে আমরা বলি রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মধ্যে আছে আবার রক্তবাহী কিছু নালিকা, এগুলোকে বলা হয় নেফ্রন। তো এরকম 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে একটি কিডনিতে, এবং এক একটি নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার। তো এই নেফ্রনগুলো যদি আমরা একটার পর একটা সাজাতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে 35 কিলোমিটারের মতো লম্বা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মাধ্যমে কিডনি থেকে প্রায় প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিস্রুত হয়, যার 99% পানি আবার রক্তে ফিরে যায়, এবং সাধারণত প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। প্রতিটি পিরামিডের শীর্ষ হচ্ছে প্যাপিলা। তো প্যাপিলা থেকে হাইলাম দিয়ে রেনাল ইউরেটার দিয়ে মূত্রথলিতে মূত্র জমা হচ্ছে। এই কিডনির মাধ্যমে দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা হচ্ছে। রক্তে সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি নিয়ন্ত্রিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম আরও অসংখ্য কাজ হচ্ছে এতটুকু এই কিডনির মাধ্যমে। তাহলে এক একটা নেফ্রনেরও যদি আপনি শুকরিয়া আদায় করতে থাকেন, তাও আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কিডনি বসে থাকা অবস্থায় ভালো ফিল্টার করতে পারে। এজন্য 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন বসে পানি পান করতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেয়, ফাখুযুহু তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম এবং তোমাদেরকে যা নিষেধ করে, আনহু ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানতে হবে, এবং তিনি বসে পানি পান করতে বলেছেন, সুতরাং আমাদের বসেই পানি পান করতে হবে। মুসলিম শরীফের 2026 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, তবে কেউ যদি তা ভুলে যায় তাহলে যেন সে বমি করে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মানতে হবে। আমাদের কিডনি বসে থাকা অবস্থায় ভালো ফিল্টারিং করতে পারে। এজন্য আমরা যখন দাঁড়িয়ে পানি পান করি, তখন উচ্চচাপে পানি কোনো পরিশ্রুত হওয়া ছাড়াই আমাদের পেটের নিচের দিকে চলে যায়। ফলে কোনো পরিশ্রুত হওয়া ছাড়াই কিডনির মধ্যে দিয়ে যখন পানি সঞ্চারিত হয়, তখন ব্লাডারের মধ্যে কিছু কিছু পানির জীবাণু থেকে যায়, যা পরবর্তীতে পাথর সৃষ্টি হয়। আশ্চর্য লাগে বিষয়গুলো দেখলে, যখন আমরা কাউকে দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদি নেসারাদের মতো প্রস্রাব করছে, আবার কাউকে যখন দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। কেন ভাই, ইসলামকে আমাদের পানি পান করার এবং প্রস্রাব করার নিয়ম শিখিয়ে দেয়নি? হাদিসে পাকের মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দেয়নি কিভাবে আমাদেরকে প্রস্রাব করতে হবে, কিভাবে আমাদেরকে পানি পান করতে হবে? আবার দাঁড়িয়ে প্রস্রাব করলে দূষিত পদার্থগুলো মূত্রথলিতে জমতে থাকে, আস্তে আস্তে তা কিডনিতে পাথর সৃষ্টি হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 12 নং হাদিসে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলেন। এরপর আমাকে নিষেধ করলেন। তিনি বললেন, তুমি কখনোই আর দাঁড়িয়ে প্রস্রাব করো না। এরপর থেকে আমি আর কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।